একটাবার ভাবুন তো, রাতে ঘুমানোর আগে হাজারো স্বপ্ন নিয়ে রাতে ঘুমাইছেন। আপনি এমন একটা বিছানায় থাকেন, কোটি টাকার বিছানা, কোটি টাকার খাট, রাজকীয় আলিশান একটা আপনার শোয়া। হাজারো স্বপ্ন আপনার চোখে ছিল, মনে গাথা ছিল। সকালবেলা আপনি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে সকাল 8টা বা 9টায় আপনার মৃত্যু হলো। আপনি একটাবার ভেবে দেখছেন, আপনার যে সকাল 8টা বা 9টায় মৃত্যু হলো, আপনি যে রাজকীয় খাটটার মধ্যে ঘুমাতেন, ওই খাটে কিন্তু আপনার দ্বিতীয়বার আর শোয়ার মতো ভাগ্য আর হবেন। 8টা বা 9টায় আপনার মৃত্যু হয়েছে, 10টার মধ্যে প্রত্যেকটা মাইকে, মসজিদের মাইকে অ্যালাউন্স হয়ে গেছে আপনি আর এই দুনিয়ায় নাই। বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, আপনার এত খ্যাতি, আপনার এত জোশ, আপনার এত টাকা, আলিশান বাড়ি গাড়ি সবকিছুই জিনিসই শেষ হয়ে গেল শুধুমাত্র একটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে। সন্ধ্যা 7টার মধ্যে আপনার জানাজার খবর হয়ে গেছে। যে খাটে শুয়ে আপনি এত স্বপ্ন দেখতেন, দ্বিতীয় রাত্রে আপনাকে ওই খাটে আর নেওয়া হলো না। দ্বিতীয় রাত্রে আপনার জায়গা হলো কোথায়? কোনো এক জঙ্গলে, কোনো এক কবরস্থানে। এত তুলতুলে একটা বিছানা, এতটা তুলতুলে বিছানা ছিল যে আপনি শুলে আপনার অর্ধেক শরীর বিছানাতে লেগে যেত। আর আজকে সেই বিছানা ছেড়ে আপনাকে শুতে হতেছে শুধুমাত্র একটু কাপড়ের মধ্যে, একদম সদ্য মাটিতে। তাহলে এত টাকা, এত খ্যাতি, এত জোশ, এত অহংকার সবকিছু কোথায় গেল আজকে আপনার? যখন আপনার পকেটে টাকা ছিল তখন মানুষকে মানুষ হতো না, মানুষকে পশুর মতো ব্যবহার করতেন। কোনো মানুষের সাথে আপনি কথাই বলতেন না, আপনার এতটাই অহংকার ছিল, এতটাই দাপট ছিল। আর আজকে আপনি শুধুমাত্রই একজন মৃত ব্যক্তি, একটা লাশ মাত্র। এমন কত অহংকার ব্যক্তিকে দেখলাম যা রাতে হাজারো স্বপ্ন নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু তাদের আর সকাল হয় নাই। তাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের সাথে একটু ভালোভাবে কথা বলার মতো, তাদের সাথে একটু ক্ষমা চাওয়ার মতো তাদের এই সুযোগটাও হয় নাই। কারণ মানুষের মৃত্যু মানুষের ঘাড়ের রোগের থেকেও কিন্তু বেশি কাছে থাকে। তাই বলে টাকা বেশি হয়ে গেলে এতটা অহংকার করা কোনোভাবেই ঠিক না। অহংকার প্রথমত আল্লাহ পাকের তিনি পছন্দ করেন না। অহংকার ধ্বংসের মূল কারণ। অহংকার করলে মানুষ ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। আর এতটা অহংকার করলে মানুষ মৃত্যুর পর, মানুষ হয়তো মুখ থেকে আপনাকে অনেক ভালোবাসা দেখাবে, কিন্তু মন থেকে কিন্তু আসলে তাদের মনে একটা রাগ, একটা অভিমান থেকে যায় যে আপনি আসলে অনেকটা অহংকারী ছিলেন।